হ্যালো গাইস, আপনাদের বাড়ির যদি কারোর শরীর খারাপ হয়ে থাকে তাকে এইরকম লাইট করে মুরগির মাংস খাওয়াবেন, তাতে শরীর খারাপ হবে না। প্রথমে কড়ায় একটু সরষের তেল দিতে হবে, তারপর আলুটা দিতে হবে। আলুটা কিছুক্ষণ ভেজে নেবেন লাল করার জন্য। এখানে আছে 500 গ্রাম মাংস, ভালো করে ধুয়ে নেবেন। আলুটা ভাজা হয়ে গেলে অবশ্যই আপনারা মাংসের উপরে আলুগুলো তুলে নেবেন। মাংসের ওপর আলুগুলো তুলে নিলে এতের মধ্যেই তেলটা রয়ে যায়। একটা থালায় তুললে তো তেলটা অপচয় হয়, এই জন্যই টিপসটা আপনাদের দিলাম। কড়াইয়ের মধ্যে একটি তেজপাতা দেবেন, একটু দারচিনি দেবেন, ফ্লেভারটা ভালো আসবে। পেঁয়াজ দেবেন পরিমাণে একটা, রুগীর জন্য করছেন কিন্তু রান্নাটা। পেঁয়াজটা কিন্তু সামান্য নাড়বেন, কারণ বেশি যদি লাল করে ফেলি তাহলে পেঁয়াজের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা দেবেন, একটা টমেটো দেবেন, টমেটোর পরিমাণটা একটা গোটাই দেবেন। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। এইটা হালকা করে নেড়ে নেবেন। টমেটোটা একটু জলটা বেরিয়ে গেল, একটু গলে গলে এলো, তারপর মাংস আর আলুটা এর মধ্যে দিয়ে দেবেন। আপনারা সবাই বলবেন যে আমি কেন আগে আদা দিয়ে মশলাটা কষালাম না। এতে পেঁয়াজ আর আদা দিয়ে, রসুন টমেটো এইসব দিয়ে একটু ভেজে নিলে মাংসর টেস্টটা অন্যরকম হয়। এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করার চেষ্টা করবে, এর মধ্যে টেস্টটা ভালো হয়। মাংস আলু সমস্ত কিছু দিয়ে 5 মিনিট মতো নাড়িয়ে নেবেন। এতে মাংসটার ভেতরে বেশ টেস্টটাও ঢুকে যাবে, খেতেও সুন্দর হবে। এই যে মাংসটা এরকমভাবে নাড়িয়ে নেওয়ার জন্য কালারটা কি সুন্দর এলো। কেউ বলবে যে কারুর পেট খারাপ কিংবা শরীর খারাপ হলে সে মাংস খেতে পারবে না। এইরকমভাবে রান্না করুন, অবশ্যই খেতে পারবেন, শরীরের কোনো ক্ষতি হবে না, উপকারিতা হবে। এবারে আদাটা একটু দিয়ে দেবেন অল্প পরিমাণে। এতে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর বেশি আদা দেবেন না, কারণ যেহেতু হালকা লাইট খাবার হবে ওই জন্য অল্প পরিমাণে আদা দেবেন। পরিমাণ মতো নুন দেবেন। আপনারা বলবেন যে আমি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কেন দিলাম না। যদি গ্যাস অম্বলে রুগী হয়, পেটের গণ্ডগোল হয়, সে তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খেলে তার পেটে শরীর খারাপ করবে, ওই জন্য আমি দিলাম না। কিন্তু আপনারা দেখুন, এটা কালারও আসবে, ফ্লেভারও হবে, রুগীর পক্ষেও ভালো হবে। দেখুন মাংসটা কষতে কষতেই তার মধ্যে একটা কালার এলো তো, কিন্তু আমি এতে দুটো কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। এবার আপনারা যদি পারেন গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন, নয়তো বেটে দেবেন, কোনো অসুবিধে নেই। বলুন তো, আপনারা বলতে পারবেন এটা কি আইডিয়া করে? এটা হচ্ছে শুকনো করা ধনে পাতা। সব কিছুরই শুকনোর উপকারিতা আছে, সমস্ত পাতারই। এবার থেকে জেনে রাখলেন তো যে ধনে পাতা শুকনো করে খেলেও তার উপকারিতা আছে। আপনারা দেখুন যে মাংসের কালারটা কীরকম এসেছে, আর উপর থেকে শুকনো ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম, আর কিছুক্ষণ কষিয়ে নেব। কি আপনাদের মনে হচ্ছে তো যে কাঁচা লঙ্কা দিয়ে আর হলুদ সামান্য জিরে ধনে গুঁড়ো দিয়ে কী করে এরকম কালার হতে পারে মাংসটা? এইটাই তো আপনাদের দেখানোর জন্য আমি করলাম। আপনারা বলবেন যে আপনারা কারা কারা শুকনো ধনে পাতা করে রান্নার মধ্যে ব্যবহার করেছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। গাইস, মাংসের কালারটা দেখুন,
20-25 মিনিট মতো এইরকম কষিয়ে নেবেন। কে বলেছে শুধু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসর কালার হয় না? দেখবেন খেতেও টেস্টি হবে। এইরকমভাবে রান্না করবেন, আপনার ঘরের যে বাচ্চা লঙ্কা খেতে পারে না সেই বাচ্চাও খেতে পারবে, আর রোগীরও ক্ষতি হবে না, বাচ্চারও ক্ষতি হবে না, সবাই খেতে পারবে। কিন্তু অবশ্যই যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা অ্যাড করেই খাবেন। আর কষিয়ে নেওয়ার পর এবার আমি জলটা অ্যাড করলাম, যে যতটা ঝোল খেতে পারবে। কিন্তু আমি বেশি ঝোল করব না, কারণ রুগীর জন্য তো সেদ্ধ ঝোল হয়েইছে, ওই জন্য জাস্ট একটু মাখা মাখা মতনই রাখবো। একটু কষা কষা মতো হলে ঝোলটার সাথে একটু দিলে রুগীটার খেতে ভালোও লাগবে, কিন্তু তার শরীরেরও কোনো ক্ষতি হবে না। সামান্য এবার কিছুক্ষণ মাংসটাকে আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুটিয়ে নেবেন। গাইস, মাংসের কালার দেখুন, মাংসের কালার তো দেখুন। আমার রান্নাঘরের বাইরে জানলা দিয়ে আপনাদের প্রকৃতিটা দেখাচ্ছি, দেখুন। এইটা আমাদের পেঁপে গাছ, এক একটা পেঁপে হয় আপনাদের দেখাবো গাইস। এটা নারকেল গাছ।